রাষ্ট্রবিজ্ঞানের শেষ ইউনিট -5 রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা এর গাইড নিয়ে হাজির। এটা তোমার সিলেবাসের একদম শেষ অংশ, তাই একদম মন দিয়ে শোনো। আমি ঠিক স্কুলের স্যারের মতো করে পুরো চ্যাপ্টারটা গল্পের মতো বুঝিয়ে দিচ্ছি, যাতে একবারেই সব ক্লিয়ার হয়ে যায়। খাতা পেন নিয়ে বসো, একদম শেষবারের মতো টপিকটা ঝালিয়ে নিই। পর্ব 1, রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা। আধুনিক গণতন্ত্র হল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। কোটি কোটি মানুষ সরাসরি শাসনকার্যে অংশ নিতে পারে না, তাই তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে। এই প্রতিনিধিরা যে সংগঠনে যুক্ত থাকে তাদেরই বলে রাজনৈতিক দল। রাষ্ট্রবিজ্ঞানী জাঁ বুদেল রাজনৈতিক দলকে রাজনৈতিক কাঠামোর অনন্য আধুনিক রূপ বলে বর্ণনা করেছেন। এমসিকিউ টিপস। রাষ্ট্রবিজ্ঞানী এডমন্ড বার্কের মতে, নির্দিষ্ট নীতি ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সংগঠিত জনসমষ্টিই হল রাজনৈতিক দল। পর্ব 2, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য ও কার্যাবলী। রাজনৈতিক দলগুলো কিভাবে কাজ করে? এদের কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেমন নির্দিষ্ট মতাদর্শ, দলীয় পতাকা, প্রতীক এবং ক্ষমতা দখলের লক্ষ্য। এদের মূল কাজগুলো হল সমস্যা নির্বাচন ও জনমত গঠন। অসংখ্য সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণগুলো বেছে নিয়ে জনমত তৈরি করা। সরকার গঠন, নির্বাচনে জিতে ক্ষমতা দখল ও নীতি কার্যকর করা। স্বার্থের সমষ্টিকরণ, বিভিন্ন গোষ্ঠী ও মানুষের দাবিগুলোকে একটি সাধারণ কর্মসূচিতে রূপান্তর করা। স্বৈরাচারিতা রোধ, বিরোধী দল হিসেবে সরকারি দলের ভুল ধরিয়ে দেওয়া। রাজনৈতিক সামাজিকীকরণ, মানুষকে তাদের অধিকার ও রাজনৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করা। পর্ব 3, ভারতের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের দলীয় ব্যবস্থাটি বেশ অদ্ভুত, যা পরীক্ষার জন্য খুব জরুরি। 1. সংবিধান বহির্ভূত উৎপত্তি। মূল সংবিধানে রাজনৈতিক দলের কথা ছিল না। 1985 সালের 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি সাংবিধানিক স্বীকৃতি পায়। 2. ভাঙা গড়ার রাজনীতি। ভারতে দল ভাঙা এবং নতুন দল গড়ার প্রবণতা প্রচুর, যেমন কংগ্রেস থেকে জনতা দল বা তৃণমূলের জন্ম। 3. আধিপত্যশীল দলীয় ব্যবস্থার অবসান ও জোট রাজনীতি। 1-9-5-2-1-9-8-9 পর্যন্ত কংগ্রেসের একক দাপট ছিল, কিন্তু নবম লোকসভা 1989 থেকে একক আধিপত্যের অবসান হয়ে জোটবদ্ধ রাজনীতির যুগ শুরু হয়। 4. ত্রুটিপূর্ণ ভোটদান পদ্ধতি। ভারতের বর্তমান পদ্ধতিতে 50% কম ভোট পেয়েও একটি দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, যা অনেক সময় গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী হয়। 5. ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। নীতি বা মতাদর্শের চেয়ে অনেক সময় নেতা বা নেত্রীর মুখ দেখে দল বা ভোট নির্ধারিত হয়, যেমন কংগ্রেস বা তৃণমূল। 6. পরিবারতন্ত্র ও গোষ্ঠীগত শাসন। নেতা নেত্রীরা দলের গুরুত্বপূর্ণ পদে নিজের পরিবারের সদস্যদের বসিয়ে দেন, যাকে জোয়া হাসান একটি পারিবারিক ব্যবসা বলে অভিহিত করেছেন। 7. আঞ্চলিকীকরণ। জাতীয় রাজনীতির চেয়েও বর্তমানে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব অনেক বেশি। 8. জাতপাত ও ভাষাভিত্তিক রাজনীতি। অনেক দল ধর্ম, জাতপাত বা ভাষার ভিত্তিতে ভোট পাওয়ার চেষ্টা করে, যা দেশের সংহতির জন্য উদ্বেগের। পর্ব 4, রাজনৈতিক দলের শ্রেণীবিভাজন। জাতীয় বনাম আঞ্চলিক দল। নির্বাচন কমিশন দলকে স্বীকৃতি দেয় কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে। 2024 সাল অনুযায়ী দলগুলো মূলত 3 ধরনের। জাতীয় দল, ন্যাশনাল পার্টি। শর্ত হল অন্তত 4টি রাজ্যে লোকসভা বা বিধানসভা নির্বাচনে অন্তত 6% ভোট পেতে হবে এবং লোকসভায় অন্তত 4টি আসন জিততে হবে। বর্তমানে ভারতের 6টি জাতীয় দল, যেমন বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আপ ইত্যাদি। আঞ্চলিক বা রাজ্য দল, রিজিনাল পার্টি। শর্ত হল রাজ্যের বিধানসভা নির্বাচনে অন্তত 6% ভোট পেতে হবে এবং অন্তত 2টি আসনে জিততে হবে। বর্তমানে 58টি আঞ্চলিক দল রয়েছে। নিবন্ধভুক্ত অস্বীকৃত দল, এদের কোনো নির্দিষ্ট প্রতীক নেই, কমিশন থেকে প্রতীক বেছে নিতে হয়। পর্ব 5, দলত্যাগের রাজনীতি, ডিফেকশন। ভারতের রাজনীতির একটি কলঙ্ক হল দলত্যাগ, অর্থাৎ এক দল ছেড়ে অন্য দলে যাওয়া। 1985 সালে 52তম সংবিধান সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইন আনা হলেও এর দৌরাত্ম্য কমেনি। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে বা পরে এই দলবদলের হিড়িক দেখা যায়, যা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করে। পর্ব 6, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, প্রেশার গ্রুপস।
রাজনৈতিক দলগুলোর পাশাপাশি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেমন শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন সরকারকে কোনো বিশেষ স্বার্থের জন্য চাপ দেয়। উদাহরণ, ভারতীয় মজদুর সংঘ, বিজেপি আইএনটিইউসি, কংগ্রেসের সিআইটিইউ, সিপিআইএমের। এরা সরকারকে নীতি নির্ধারণে প্রভাবিত করে। এই ৫ নম্বর অধ্যায়ের সুপার এমসিকিউ বুলেটস। ১. রাজনৈতিক দলকে রাজনৈতিক কাঠামোর অনন্য আধুনিক রূপ কে বলেছেন? এর থেকে বড় জাঁ বুদেল। ২. কবে ৫২তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন আনা হয়? এর থেকে বড় ১৯৮৫ সালে। ৩. নিরাপত্তা পরিষদের সুপারিশে মহাসচিবকে কে নির্বাচন করে? এর থেকে বড় সাধারণ সভা। ৪. জাতীয় দল হওয়ার জন্য কয়টি রাজ্যে অন্তত ৬% ভোট পেতে হয়? এর থেকে বড় ৪টি। ৫. ভারতের দলীয় ব্যবস্থাকে কে আধিপত্যশীল দলীয় ব্যবস্থা বলে অভিহিত করেছেন? এর থেকে বড় মরিস জোন্স ও অ্যালান বলো। ৬. বর্তমানে ভারতে কয়টি জাতীয় দল আছে? এর থেকে বড় ৬টি, ২০২৪ অনুযায়ী। ৭. বামপন্থী জাতীয় দলের একটি উদাহরণ দাও। এর থেকে বড় সিপিআইএম। ৮. দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে এসেছিল? এর থেকে বড় ৫২তম।